কে মাফ করে দিন বলি আমিন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আর একটু জোরে আল্লাহ মেহেরবানি করে অত্র এলাকায় এই মুহূর্তে যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা বান্দার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ডাকে সাড়া দিয়ে ভালোবাসা নিয়ে আপনাদের খেদমতে রব্বুল আলামিনের দয়ায় উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আশা রাখব আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে গন্তব্যস্থানে আমি ফিরে যাব। এই মাঝখানের সময়টুকু আমি বিনয়ের সাথে সবার কাছে আবদার করে বলি, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমার কোনো কথা কাউকে গ্রহণ করার দরকার নেই। আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আমি বুঝতে পারছি আপনাদের আজকে একটু হয়তো শীতের প্রকোপটা একটু বেশি, মাটির উপর বসে আছেন, কষ্ট হয়তো একটু বেশি হচ্ছে। মনে রাখবেন ভাইয়েরা, ভাইয়া প্লিজ 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 ভাইয়া, কি বুঝি নাই? ও পাগল না, ও সৌভাগ্যবান। আপনি আমি হাসরে যখন আল্লাহর কাঠগড়াই হিসাব দিতে ব্যস্ত থাকবো, সে হাসরে আপনার আমার আগে জান্নাতে ঢুকে বসে থাকবে। সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন। কারণ যার বিবেক আছে, বুদ্ধি আছে, তার বিচারও আছে, হিসাবও আছে। যার বিবেকও নাই, বুদ্ধিও নাই, মেন্টাল মানুষ, তার তো কোনো হিসাব। এবার বলেন, আমরা বেশি ভালো নাকি সে? শুনি নাই, অথচ মেন্টালের কথা শুনে আমরা হাসলাম। হাসরের ময়দানে সে আমাদেরকে দেখে হাসবে। বুঝাতে পারছি কথা? সেজন্য প্রায় বলি, হাসবো সবসময় নিজেকে নিয়ে, দোষ ধরবো নিজের, করব অন্যের প্রশংসা। রব্বুল আলামিনের দয়া আপনার আমার কাছে রহমত বিশাল হয়ে আসবে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু ইমানি আওয়াজে বলেন ঠিক কিনা? একটু খেয়াল করেন, অনেক সুস্থ মানুষ ঘরে বসে আছে আর পাগল মাহফিলে। আমি হয়তো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, একটু 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 একটু। অনেক সুস্থ মানুষ ঘরে, যারা দুনিয়া বুঝে, আর যে কিচ্ছু বুঝে না সে মাহফিলে এসে বসে রয়েছে। তো সেজন্য আল্লাহ পাকে পাগলের উসিলায় হলো আমাদের হাজিরা কবুল করুক। কারণ আমাদের চোখে গুনাহ, মুখে গুনাহ, হাতে গুনাহ, পায়ে গুনাহ, নিয়তে গুনাহ, সব দিকে গুনাহ। কথা বলেন আরে ভাই। আচ্ছা, আমি অনুরোধ করব, যেহেতু ঠান্ডা একটু বেশি পড়ছে, আপনাদেরও যেন কষ্ট না হয়। অনেকে দূর থেকে এসেছেন, আবার বাড়িতে ফিরে যেতে হবে। সব দিক দিয়ে মাথায় রেখে, ভাইয়া সব দিক দিয়ে মাথায় রেখে আমি আমার দেওয়াটা চেষ্টা করব, আপনারা শুধু ক্যাচ ধরার চেষ্টা করবেন। মনোযোগ না থাকলে কিন্তু বল আউট অফ বাউন্ডারি হয়ে যেতে পারে। যুবকদের আওয়াজ চাই, ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত দোয়া পর্যন্ত ইনশাআল্লাহ বসতে পারবো। আল্লাহকে একটু দুই হাত তুলে দেখায় দেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার আমি দিই, আপনারা আমার সাথে সাথে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার জোরসে একবার বলেন মারহাবা। এবার হাতটা নামান।
এখানে যারা আছেন সবার মনোযোগ আমি আকর্ষণ করছি। যারা কবরে যাবেন একদিন তারা আমার কথা শুনবেন, আর যারা আজীবন দুনিয়ায় থেকে যাবেন কবরে যাওয়ার চিন্তা নাই, তারা না শুনলেও চলবে। বুঝতে পারছি কথা? যাদের রাস্তা আলমে বরজকের দিকে, কবরের দিকে, আমরা যেন একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। এখানে যারা এখানে সবাই আছেন, সবাই আমরা কার বান্দা? আজকে আমি আসতে বলবো, আপনাদের জোরে বলতে হবে, আমরা সবাই কার বান্দা? ভাইয়া প্লিজ, এই দাবিটা কাদের? আমরা যে আল্লাহর বান্দা, এই দাবিটা আমাদের। ডানে জিজ্ঞেস করেন, সে বলবে আমি আল্লাহর বান্দা। বামে বলেন আমি আল্লাহর বান্দা। বড় ভাইও বলে আমি আল্লাহর বান্দা, ছোট ভাইও বলে আমি আল্লাহর বান্দা, নামাজিও বলে আমি আল্লাহর বান্দা, বেনামাজিও তো বলে আমি আল্লাহর। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। একদিন এই সুন্দর দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, মাটি বিদীর্ণ হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে চতুর্দিকে। কোরআন সেই বর্ণনা এইভাবে দিচ্ছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা মা লাহা মা লাহা। সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, জমিন থাকবে না, আসমান থাকবে না, সুন্দর পৃথিবী থাকবে না, কোনো কিছুই থাকবে না। কিয়ামত আসবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। হাসরের ময়দানে আপনার আমার একত্রিত হওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সেই দিন আহকামুল হাকিমিন হয়ে বিচার কার্য শুরু করবেন। আপনি আমি যাব আসামি হয়ে, আসামি হয়ে, আসামি হয়ে। সেই আসামির কাঠগড়ায় দাঁড়ানোর পরে মিসকালা জাররা, ওই জাররা জাররা পরিমাণ হিসাব যখন রব্বুল আলামিন নিতে থাকবে, যেই বান্দা সেই দিন রবকে পরিপূর্ণ হিসাব বুঝিয়ে দিয়ে রবকে খুশি করতে পারবে, তার জন্য থাকবে তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত। ওই জান্নাত, যে জান্নাতে দুঃখ বলতে কিছু নাই, সুবহানাল্লাহ বলতে থাকে সুবহানাল্লাহ। যে জান্নাতে অশান্তি বলে কোনো ছোঁয়া নাই, যে জান্নাতে মৃত্যু বলে কোনো শব্দ নাই, যে জান্নাতে কান্না বলে কোনো শব্দ নাই, যে জান্নাতের মধ্যে অশান্তি বলে কোনো শব্দ নাই, শুধু শান্তি আর শান্তি, আনন্দ আর আনন্দ, খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া, পোশাক আর পোশাক। যার যেমনে মন চায় সেভাবে সে জান্নাতে থাকতে পারবে। শর্ত একটাই, যদি রবকে খুশি করতে পারে। ভাইয়া মনোযোগ প্লিজ। আই লাভ ইউ, আই লাভ ইউ। ওকে মাশাআল্লাহ। জি ভাইয়া একটু চাবেন তো, একটু চাবেন একটু। হ্যাঁ এই তো মাশাআল্লাহ। একবার বলি মারহাবা। আসলে আউট আওয়াজ আসলে ওই মনোযোগটা একটু নষ্ট হয়ে যায়। এটা আমার না, এটা সবারই হয়। কি আপনাদের হয় না? সেই জন্য একটু 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 খেয়াল করবেন। এবার বলেন আমরা সবাই কার বান্দা? আমি আওয়াজটা পাই নাই, বসা দাঁড়ানো সবাই বলেন আমরা সবাই কার বান্দা? এটা বাহাদুরি নয়। বাহাদুরি কখন হবে? এই হাজার কোটি বান্দার ভিতরে আল্লাহ যদি কোন বান্দার দিকে রহমতের নজর দিয়ে ফেরেশতাকে দেখাই দেয়, এই ফেরেশতা দেখে রাখ এটা আমার বান্দা, সেই সফল হয়ে গেছে। বুঝবেন পেশটা? ইসলাম সহজ, আমরা কঠিন বানিয়ে ফেলেছি। একটু জোরে বলেন না কথা।